ইউরোপে ট্রাম্পের একতরফা নীতি ও যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠ স্পেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বমণ্ডলে গুরুত্বপূর্ণ ইরান যুদ্ধ নিয়ে নতুন করে বিভাজন সৃষ্টি। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে ঘিরে যখন বিশ্ব উত্তপ্ত, তখন ইউরোপে এক নেতা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে, তখন ইউরোপের ভেতরে সবচেয়ে জোরালো বিরোধিতা এসেছে স্পেন থেকে। প্রশ্ন হল, কেন স্পেন এত কঠোর অবস্থান নিয়েছে? কেন ইউরোপের অন্য দেশগুলো এখন ধীরে ধীরে স্পেনের সুরে কথা বলছে? এটি কি শুধু মানবাধিকার, নাকি এর পেছনে বড় রাজনৈতিক হিসাব আছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো বিষয়টি। যুদ্ধ শুরুর পর স্পেনের প্রথম প্রতিক্রিয়া ইরানকে কেন্দ্র করে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই পেড্রো সানচেজ সামাজিক মাধ্যমে স্পষ্ট ভাষায় বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করছি। এই বক্তব্য ইউরোপে বড় আলোড়ন তৈরি করে, কারণ তখন অধিকাংশ ইউরোপীয় নেতা চুপ ছিলেন। কেউ সরাসরি ট্রাম্পের বিরোধিতা করতে চাইছিলেন না, সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু স্পেন প্রথম দিন থেকেই অবস্থান পরিষ্কার করে দেয়। সবচেয়ে বড় ঘটনা ঘটে যখন স্পেন তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। এটি ছিল অত্যন্ত সাহসী সিদ্ধান্ত, কারণ স্পেন ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। তবুও সানচেজ বলেন, আমরা এমন কিছুর অংশ হব না যা বিশ্বের জন্য খারাপ। এতে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে স্পেনের বিরুদ্ধে বাণিজ্য বন্ধের হুমকি দেন। ট্রাম্প বনাম সানচেজ আদর্শিক সংঘর্ষে এই বিরোধ শুধু ইরান যুদ্ধ নয়, এটি দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের সংঘর্ষ। ট্রাম্পের অবস্থান 1, জাতীয়তাবাদ; 2, কঠোর অভিবাসন নীতি; 3, সামরিক শক্তির ব্যবহার; 4, জাতিসংঘ নিয়ে সন্দেহের ফলে সানচেজের অবস্থান; 5, বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা; 6, মানবাধিকার; 7, নবায়নযোগ্য জ্বালানি; অভিবাসীদের আইনি মর্যাদা। এই কারণেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব আরও গভীর। প্রথমে ইউরোপ দ্বিধায় থাকলেও পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন যুদ্ধবিমানকে ঘাঁটি ব্যবহার করতে দেননি। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এই যুদ্ধকে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ বলেছেন। জার্মান নেতারাও যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে তেলের দাম, বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর ঝুঁকি। স্পেন গত কয়েক বছরে আন্তর্জাতিক ইস্যুগুলোতে বেশ আলাদা অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধের সমালোচনা, ফিলিস্তিনকে স্বীকৃতি, আন্তর্জাতিক আদালতের পক্ষে অবস্থান, মানবাধিকার ইস্যুতে সরব ভূমিকা। এমনকি জাতিসংঘ কর্মকর্তা ফ্রান্সেসকো অ্যালবানিজ যখন মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েন, তখন স্পেন তাকে সম্মাননা দেয়। এই পরিস্থিতিকে সমালোচকরা বলছেন, সানচেজের এই অবস্থানের পেছনে রাজনৈতিক হিসাবও থাকতে পারে। কারণ সামনে নির্বাচন, দুর্নীতির অভিযোগ, অর্থনৈতিক অসন্তোষ, ডানপন্থীদের চাপ। তবে সাধারণ মানুষের বড় অংশ মনে করছে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে স্পেন সঠিক কাজ করছে। দর্শক, তাহলে একটি বিষয় স্পষ্ট, ইউরোপের জনগণ আমেরিকা থেকে দূরে সরে যেতে চায়। সেই লক্ষ্য ও উদ্দেশ্যে বর্তমানে ইউরোপে একটি নতুন চিন্তা বাড়ছে, আমেরিকার ওপর নির্ভরতা কমানো। স্পেন এখন ইউরোপীয় সেনাবাহিনীর ধারণা সমর্থন করছে, চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে বহুমুখী কূটনীতি গড়ে তুলছে। এটি ভবিষ্যতে ন্যাটো ও পশ্চিমা জোটের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি এখন ইউরোপ ও আমেরিকার মধ্যকার আদর্শিক বিভাজনের প্রতীক হয়ে উঠছে। আর সেই বিভাজনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে স্পেন। প্রশ্ন এখন একটাই, ইউরোপ কি ভবিষ্যতে আমেরিকার সব সিদ্ধান্ত অন্ধভাবে মেনে চলবে, নাকি স্পেনের মতো আরও দেশ স্বাধীন অবস্থান নেবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার মতে স্পেন কি সঠিক অবস্থান নিয়েছে।